শুভ সকাল বন্ধুরা, আপনারা কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের প্রত্যেকে স্বাগত জানিয়ে আজকে ভিডিওটি আমি শুরু করছি। এখন আমি সকালবেলা বাসি ঘরটা ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে তারপর অন্যান্য কাজ সারতে থাকবো। আমি যতক্ষণে বাসি ঘরটি ঝাড়তে থাকি ততক্ষণে আপনারা ভিডিওটি দেখে আমার পাশে থাকেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালোই লাগবে, তাই জন্য শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে হবে। আর জানেন তো বন্ধুরা, আমার ভিডিওতে এত লাইক কমেন্ট ভিউয়ার্স এতই কম হচ্ছে যে ভিডিও করার ইচ্ছেটাই চলে যাচ্ছে। আপনারা প্রত্যেকে হয়তো জানেন, যারা ভিডিও করেন, ব্লগ ভিডিও বা যে কোনো ভিডিওই করেন, জানেন যে ভিডিও করতে একটা প্রচণ্ড কষ্ট হয় আমাদের। আমরা গৃহিণীরা সারাদিন কাজকর্মের মধ্য দিয়ে ভিডিও করি, আমাদের কত কষ্ট হয়। তারপরে যদি তার কোনো আমরা ফল না পাই তাহলে বলেন তো মনটা খুব খারাপ হয়ে যায়, ভিডিও করার ইচ্ছেটাই চলে যায়। তাই আপনারা প্রত্যেক আমার পাশে থাকেন, আমার সাথে থাকেন আর ভিডিওটি দেখতে থাকেন। আর আমি ঘর ঝাড় দিয়ে আমি চলে এসেছি বাসন মাজবো। এগুলো রাতের বাসন, রাতে রেখে দিয়েছিলাম, এখন সব বাসনগুলো মেজে নেব। বাসনগুলো আমার মাজা হয়ে গেছে, সেটা দেখায়নি। বাসন মাজার পরে আমি সরাসরি চলে এসেছি বাসি বিছানা তুলে নেব। আর এখনও আমাদের জানেন তো লেপ লাগে, যেহেতু আমাদের টিনের ঘর, আগের ঘরটা টিন উপরে, তাই প্রচণ্ড ঠান্ডা লাগে রাতেরবেলা, তাই এখনও আমাদের লেপের প্রয়োজন হয়। কারা কারা এখনও লেপ ব্যবহার করেন বলবেন। আর যারা পুরনো বন্ধু আমার ভিডিওটি দেখে লাইক কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে রয়েছেন, তাদের অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক আন্তরিকতা। আর যেই বন্ধুরা আমার এখনও ভিডিওটি দেখে সাবস্ক্রাইব করেনি, তাদের সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট করে আমার প্রচণ্ড ভালো লাগে। আমার বাসি বিছানা পুরো গুটানো হয়ে গেছে, দেখুন বন্ধুরা, পুরো লেপ কাঁথা সব ভাঁজ করা হয়ে গেছে, পুরো গুটিয়ে নিয়েছি আমি বাসি বিছানাটা। আর দেখুন আমার বড়মশাই বাজার থেকে সবজি নিয়ে এসছে ফুলকপি, লাউ, বেগুন, কাঁচা লঙ্কা, এইগুলো সব নিয়ে এসছে। এগুলো যা লাগবে রেখে সব ফ্রিজে রেখে দেবো। আর আমার কিছু মাসের মাল বাড়ন্ত ছিল, বড়মশাই নিয়ে এসছে মুদিখানা দোকান থেকে। এবার সেগুলো ঠিকঠাক করে ঠিকঠাক জায়গায় বয়মে কৌটে রেখে দেবো সাজিয়ে, তাহলে কি কোনো ঠিকঠাক করে গুছিয়ে দিয়ে রাখি, কৌটোর মধ্যে আমার বের করতে সময় লাগবে না। আর এই মশলাগুলো সব এনেছে, গোটা মশলাগুলো আমি সব রেখে যাবো একটা কন্টেনারে। এখানে দেখুন বেসন নিয়ে এসছে, এখানে মুসুর ডাল, আর এটার মধ্যে নিয়ে এসে চাউমিন, এটার মধ্যে চিনি, এটার মধ্যে ছোলার ডাল, সয়াবিন, সার্ফের প্যাকেট, গোটা জিরে, স্কোয়াশ ব্রাইট, সাবান, সুজি, চা পাতা, যা যা প্রয়োজন কিছু কিছু মাসের মাল নিয়ে এসছে, আর কিছু কিছু মাল বাকি আছে। এবার আমি একে একে সব গুছিয়ে নেব। এখানে আমি সুজির প্যাকেট, সিমইয়ের প্যাকেট, জিরে গুঁড়ো, তারপরে হলুদ গুঁড়ো, যেগুলো গুঁড়ো মশলা টুকিটাকি জিনিস সেগুলো আমি রেখে দেবো এটার মধ্যে। তাহলে কি আমার এটার মধ্যে রাখলে আমি বুঝতে পারবো কোনটায় আছে, চটপট করে আমি বের করে নিতে পারবো, আমার সুবিধা হয়। এভাবে আমি রেখে দিই গুঁড়ো মশলা। আর তারপরে আমি চলে এসেছি স্নান সেরে পুজো দিতে চলে এসেছি। আর দেখুন কত সুন্দর করে সাজিয়ে নিয়েছি, ফুল দিয়ে সুন্দর করে সাজিয়েছি লক্ষ্মী মাকে, ভোলেনাথ বাবাকে। কত ভালো লাগছে, কীরকম হয়েছে সাজানোটা বলবেন। সিংহাসনটা এরকম যদি একটু ফুল হয়, গাছে ফুল আমার ইদানিং খুব কম ফুটছে, তাই বাজার থেকে ফুল কিনে এনে পুজো দিই। আর তারপরে আমি পুজো দেওয়ার পরে আমি ফিল্টারটা ধুয়ে নিয়েছি। অনেক দিন আমার ফিল্টার জলের ধোয়া হচ্ছিল না, তাই আমি ফিল্টারটা ধুয়ে নিয়েছি, আজকে একটু সময় পেয়েছি, তাই ফিল্টার ধোয়া হয়ে গেছে। আর আমি তারপরে এবার জল ভরে নিচ্ছি, একে একে মগ দিয়ে আমি জলগুলো ঢেলে নেব। আর ফিল্টারের জল খেয়ে খেয়ে অভ্যাস হয়ে জানেন তো বন্ধুরা, এমনি জল খেলে কলের জল পেটে ব্যথা হয়, মেয়েরও আমারও খুব প্রবলেম হয়, তাই ফিল্টারের জলটাই খাই। এই জলটা খুব ভালো লাগে, কিন্টের মিষ্টি লাগে, জলটা খুব ভালো লাগে, তাই যতটা সম্ভব আমি ফিল্টারের জলেই খাওয়ার চেষ্টা করি। আর তারপরে জল ভরার পরে আমি রান্নায় চলে এসেছি। সবজিগুলো আমি কেটে রেখেছিলাম। আমি রান্নার আগে সবজি প্রায় সময় সবজিটা কেটে নিই, আগের থেকে কেটে নিলে কি সুবিধা হয়, রান্নার সময় আমার তাড়াতাড়ি হয়ে যায়, চটজলদি রান্নাঘরে বসিয়ে দিতে পারি। নাহলে অনেকটা সময় লেগে যায় রান্না করতে, সবজি কাটতে, একা হাতে একা মানুষ, তাই একটু অসুবিধা হয়ে যায়। রান্না হয়ে গেছে আমার। আর রান্নাটা পুরোপুরি আপনাদের দেখাইনি, রান্না করেছি কাঁচা কুমড়ো, আর এখানে আলু দিয়ে তরকারি করেছি, এখানে করেছি উচ্ছে আলু ভাজা, আর এখানে করেছি ব্রকলি আর আলু আর দিয়ে ভাজা। দুপুরে মেনু আমাদের এটাই ছিল। আর দুপুরে পরে প্রায় অনেকটা সময় পার হয়ে গেছে, এখন সন্ধেবেলা, সন্ধে দিয়ে
এখন আমি চলে এসেছি রান্নাঘরে পাঁচন তৈরি করার জন্য, কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে, বুকে কফ জমে গেছে, বুকে প্রচণ্ড ব্যথা হচ্ছে, নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছে। তাই ভাবছি আমি বাসক পাতা, তুলসী পাতা দিয়ে আজকে পাঁচনটা করে নিই। তার সঙ্গে দিয়ে দিলাম একটু আদা আর গোলমরিচ বাটা। এটা খুব ভালো উপকার হয়। আমার শাশুড়িমাকে দেখতাম, আমার বরের যখন ঠান্ডা লাগতো, প্রচণ্ড বুকে ব্যথা হতো, কফ জমে যেত, তখন এই বাসক পাতা, তুলসী পাতা, আদা, লবঙ্গ এরকম দিয়ে পাঁচন ভালো করে ফুটাতো পাতাটাকে, বা ভালো করে ফুটিয়ে নেব অনেকক্ষণ। কিছুক্ষণ ফোটার পরে দেখবেন এটার রঙটা চেঞ্জ হয়ে যাবে, খুব সুন্দর একটা কালার। দেখুন কত সুন্দর রং হয়েছে, দেখুন রঙটা কত সুন্দর হয়েছে। এটা খুব ভালো, এটা যদি কাঁচা খেতে পারেন তাহলে তো আরও ভালো, কিন্তু আমার কাঁচা খেতে খুব অসুবিধা হয়, তাই আমি এটাই ফুটিয়ে রাখবো। এটা ফুটিয়ে আপনারা রাখতে পারবেন 3-4 দিনের মতো। এটা আমি ভালোভাবে আমার ফুটানো হয়ে গেছে, এবার ভালোভাবে সেঁকে নেব ছাঁকনি দিয়ে। এবার ছেঁকে নিলে এটা যখন ঠান্ডা হবে তখন এটা একটা জারে রেখে দেব, কাচের জারে, কারণ 4 দিনের মতন এটা থাকবে। 4 দিনের মতন আপনারা খেতে পারবেন। এটা যখন খাবেন আপনারা তখন এর মধ্যে একটু মধু দিয়ে নেবেন। আর এটাকে আমি এখন ঠান্ডা হয়ে গেছে, এবার আমি কাচের একটা জারে এটা রেখে দেব, ভালোভাবে রেখে আমি আটকে দেবো। যেহেতু আমার এটার মধ্যে আটেনি, আমি এটাকে এখন আটকে দেবো। আর একটা ছোটো জার নেবো, ওটার মধ্যে আর একটু যেটুকু আছে ওইটুকু বাদ বাকি রেখে দেবো। আর এটা জানেন তো খুবই উপকারী, বুকে ব্যথা যদি কফ জমে যায় খুবই উপকারী, কাশি থেকে সর্দি করে খুব ভালো। আর যখন আমি খাবো এটাকে আমি একটু মধু দিয়ে নেবো, একটু গরম করে নেবো, তারপরে খাবো। আর এখানে দেখুন আমি সন্ধ্যাবেলা টিফিনে ইডলি আর ধোসা নিয়ে নিয়েছি। আমার বর খাবে ইডলি আর আমি আর মেয়ে খাবো ধোসা। আর তারপরে ইডলি খাওয়ার পরে আমরা বাড়িতে কুলি পিঠে বানাবো। শীতের দিনে জানেন তো, শীতের প্রায় শেষের মুহূর্তে, তাই একটু পিঠে পেঁয়াজ এখন না খেলে গরম পড়ে গেলে আর খেতে পারবো না, তাই ভাবছি একটু করে নিই কুলি পিঠে। আর আমার মেয়ে জানেন তো ডিজাইনটা করেছে, কীরকম হয়েছে বলবেন। কুলি পিঠার ডিজাইনটা আমি করিনি, আমার মেয়েই করেছে পুরো ডিজাইনটা। মেয়েকে একবার একটু কোনোরকম দেখিয়ে দিচ্ছি, আমি ভালো পারি না। আর দেখুন কত সুন্দর করেছে, কীরকম হয়েছে বলবেন। কুলি পিঠাটি রেডি বন্ধুরা। আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি। টাটা, বাই বাই, শুভরাত্রি। আপনার প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।